আজকে আমার আলোচনার বিষয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা, ক্ষতির মধ্যে কারা রয়েছে। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন মাজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। দ্বিতীয় কোনো আর গ্রন্থ আছে কোরআন মাজিদের সাথে তুলনা করা যাবে? আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকাও ওয়া আদলা। আপনার এই প্রভুর কালেমা পরিপূর্ণ কি দিয়ে? সততা দিয়ে, ইনসাফ, ন্যায় নিষ্ঠা দিয়ে। লা মুবাদ্দিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই যে এটাকে পরিবর্তন করতে পারে। গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কোরআন মাজিদকে চেঞ্জ করবে, পরিবর্তন করবে, সম্ভব নয়। ধরা খেয়ে যাবে, খাবেই। যারাই কোরআন মাজিদের সাথে পাল্লা দিয়েছে কেউ টিকতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ গাইড বুক কোরআন মাজিদে 30টি পারা রয়েছে, 114টি সূরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম শুরু করেছেন যেই শব্দ দিয়ে, সেই শব্দটি আলহামদুলিল্লাহ, তাই নয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই কোরআন মাজিদ শুরুই করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মুহাদ্দিসগণ বলছেন খাওয়ার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ, আর শেষে আলহামদুলিল্লাহ। তো মুহাদ্দিসগণ বলছেন যে খাবার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলা ভালো। শেষে তো বলবই, 2, 4, 5 লোকমা খেয়েছি আলহামদুলিল্লাহ, আবার 2, 4, 5, 10 লোকমা হয়েছে আলহামদুলিল্লাহ। যারা বলে আলহামদুলিল্লাহ, যারা বলি না অভ্যাস করে নিতে হবে ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে ভোগ করার। ছোট্ট একটা জিহ্বা, ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বার মধ্যে দেখেন তো পৃথিবীর কত রকম স্বাদ গ্রহণ করার ক্ষমতা রাখে। জিহ্বা বলে দিতে পারে আপনাকে খাবারের টেস্ট কেমন হয়েছে, ঝাল, লবণ, হলুদ হয়েছে, হয়নি, বেশি, খাবারটি ঠিক আছে না গন্ধ হয়ে গেছে, টক হয়ে গেছে না কি অবস্থা। যিনি এত নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করব, কৃপণতা করব না ইনশাআল্লাহ। তার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই রকম দ্বীনি বৈঠকে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলেছেন, দ্বীনি বৈঠক যেখানে হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিস পেশ করা হয়, কোরআন এবং হাদিসের দার্স হয়, আলোচনা পর্যালোচনা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা,
আসমান থেকে আল্লাহ ডাক দেন, আসমান থেকে আহ্বান জানান ওই লোকগুলোকে যারা শেষ পর্যন্ত রয়েছে, ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের সব পাপ ক্ষমা হয়ে গেছে। পাপ ক্ষমাকারী একমাত্র মালিক কে? আর কেউ আছে মানুষের পাপ ক্ষমা করতে পারে? কোন ওলিয়া উলিয়া, পীর ফকির, বুজুর্গানে দিন, ইমামে আজম, কোন নবী রাসূল পারে না। কোন নবী রাসূলও পারেন না কারো পাপ ক্ষমা করতে। হ্যাঁ, আল্লাহর অনুমতির সাপেক্ষে তারা সুপারিশ করতে পারবেন, তাও আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করার সুযোগ পাবেন, কিন্তু ক্ষমা করার ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, শয়তানও বুঝতো যে কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। কে? ইবলিস শয়তান। ইবলিসও বুঝে যে কিছু চাওয়া লাগলে চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের দেশের মুসলিমরা বুঝে না যে আল্লাহর কাছে চাইতে, ওরা গিয়ে কবরের কাছে চায়। ভাই রফিকুল ইসলাম হাফেজাহুল্লাহ চমৎকার কিছু কথা বলছিলেন, বাস্তব তাই। মানুষ চাই গিয়ে খানকাতে, মানুষ চাই গিয়ে মাজারে, মানুষ তার আশা আকাঙ্ক্ষা পেশ করে গিয়ে দরবারে। ইবলিস বিপদে পড়লে চাইতো আল্লাহর কাছে। এরা ইবলিসের চেয়েও খারাপ। যারা খানকাতে, দরগাতে, মাজারে গিয়ে, কবরে গিয়ে নিজের আশা আকাঙ্ক্ষা পেশ করে, তাদের গতি প্রকৃতি মনে হচ্ছে ইবলিসের চেয়েও খারাপ। দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, আল্লাহর আদেশ অমান্য করার কারণে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহর কাছে দুইটা আবেদন করেছিল, আল্লাহ তুমি তো অভিশাপ দিয়ে বের করে দিলে, তুমি আমাকে আর দুইটা জিনিস দাও, আমি তোমার কাছে আর দুইটা জিনিস চাচ্ছি। আল্লাহ বললেন, বল তোর কি চাই, কি লাগবে? তো ইবলিস বলল, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও একেবারে কিয়ামত পর্যন্ত। মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন আমি বেঁচে থাকতে পারি, এই হায়াতটা আমাকে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, দেওয়া হলো তোকে। আল্লাহ তুমি আমাকে আরেকটা শক্তি দাও। কি? তো আমি যেন মানুষের শিরা উপশিরায়, মানুষের রক্তকণিকায় মিশে চলতে পারি, মানুষের ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, ওটাও দিলাম তোকে। আল্লাহ ইবলিসকে এমন একটা শক্তি দিলেন যা অন্য কাউকে সাধারণত দেননি। একটা হলো হায়াত কিয়ামত পর্যন্ত, আর মানুষের রগে রগে শিরা উপশিরায় চলার শক্তি। তখন ইবলিস বলছে যে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামের খড়ি বানিয়ে ছাড়ব। এই মানুষের জন্য, আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম। বনু আদম, আদমের সন্তান, এদেরকে জাহান্নামের খড়ি বানিয়ে ছাড়ব। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, তবে সলেহ বান্দাদের তুই পারবি না। সম্মানিত উপস্থিতি, ওই যে চ্যালেঞ্জ ছুড়েছে, ওই চ্যালেঞ্জের মিশন নিয়ে ইবলিস কাজ করছে। তার বাস্তবতা হলো, দেখেন গান বাজনার অনুষ্ঠানগুলোতে লোক বেশি হয়, দিদি আলোচনায় লোক কম হয়। কার এজেন্ডা চলছে এটা বাস্তবায়ন? ইবলিসের। ইবলিস তো আল্লাহর সামনেই বলেছে যে আদম সন্তানকে আমি জাহান্নামের খড়ি বানিয়ে ছাড়ব। ওর মিশন নিয়েও কাজ করছে। সম্মানিত উপস্থিতি, ইবলিসের যখন দুইটা প্রয়োজন পড়লো, দুইটা চাওয়া দরকার, চাইলো কার কাছে? কোনো মাজারে, কোনো খানকায়, কোনো দরবারে চাইলো। ইবলিসও জানে যে আল্লাহ ব্যতীত কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, অথচ আমরা মুসলিমরা অনেকে এটা বুঝি না, তাই ছুটি কোথায়? খানকায়, দরগায়। আল্লাহ আমাদের হেফাজত করুন।
যে ছোট্ট সূরা দিয়ে শুরু করেছিলাম, সূরা আসর, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? উঠবো না তো ইনশাল্লাহ? খুব বেশি কষ্ট দেব না আপনাদেরকে। ঘন্টা খানিক যদি আমি কথা বলি কষ্ট হবে কি? একটা ঘন্টা কথা বললে কষ্ট হবে কি? সম্মানিত উপস্থিতি, আমার ব্যক্তিগতভাবে বলি, আজকে আমার নিজের থেকে ভালো লাগছে অনেক। ভালো লাগার কারণটা হলো যে 2025 সালে, 25 তো না, এই সিজনে, এই শীতে মানে সবচেয়ে কাছে আজকে প্রোগ্রামের সুযোগ পেয়েছি। সবচেয়ে কাছে, মানে এত কাছে সাধারণত আমি সুযোগ এখনো পাইনি এই সালে। এই জন্য আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে বেশি। সাধারণত দূরে দূরে এই প্রোগ্রামগুলো কিভাবে হয়ে যায়, কাছে যখন মানুষ চায় আর দিতে পারি না। যেমন গতকালকে ছিলাম এতে টাঙ্গাইলে, আবার আগামীকালকে যাব ময়মনসিংহ, মাঝখানে কাছে একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ছোট্ট একটি সূরা নাজিল করেছেন, সূরা আসর। ওয়াল আসর, সময়ের কসম, যুগের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত, বিপদে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান আনে, আমলে সালেহ করে, সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের আহ্বান জানায়, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের নসিহত করে, ধৈর্য ধরার উপদেশ দেয়। এই চারটা গুণ যার মধ্যে রয়েছে, ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত, ধৈর্যের নসিহত, এই চারটা গুণ যার মধ্যে রয়েছে, এই লোকগুলো ক্ষতিগ্রস্ত নয়, বাকি পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা গুণ যদি থাকে তাহলে উনি বেঁচে গেছেন বিপদ থেকে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আপনার আমার ঈমান এনেছি, ঈমান আনার পরে 2 নম্বর যেটা দরকার সেটা কি? আমলে সালেহ, সৎ আমল, বিশুদ্ধ আমল, নির্ভেজাল আমল, তাওহীদ ভিত্তিক আমল, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল। আমাদের আমলে মনে হয় ভুল হয় না নাকি? ভুল হয়। আজকের ছোট্ট একটা ভুল নিয়ে কথা বলি। বসেছিলাম, কারো নাম আমি নামও জানি না, চিনি না, নাম বলে কাউকে ছোট করতে চাই না। যখন রুমে বসেছিলাম, একজন সালাম দিলেন, সালাম দিয়ে মুসাফা করলেন, মুসাফা করার পর একটা দোয়া বললেন। বলেন তো দোয়াটা কি? মুসাফার সময় কি দোয়া বলা হয়? জি এ বাবু কি বলো তো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তুমি মাদ্রাসায় পড়ো তাই না? তোমার মাদ্রাসার নাম কি? জি কোথায় এটা? বানেশ্বরে। সম্মানিত উপস্থিতি, সালাম দিয়ে মুসাফা করার জন্য কোনো দোয়া নেই। ওই ছেলেটার দোষ দিব ওকে, ওর ওস্তাদ জানে না, এটা শিখিয়েছে ওকে। সম্মানিত উপস্থিতি, সালাম দিয়ে মুসাফা করার জন্য যত দোয়া রয়েছে একটি হাদিসও সহিহ নয়, একটিও সহিহ নয়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নাহমাদুল্লাহ নাস্তাগফিরুহু, আরো কি কি যেন বলে জানি না সবগুলো, কারণ যেহেতু সহিহ নয় অযথা অত মুখস্থ করে কি লাভ, দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে নির্দোষ সে কথা বলছি না, কারণ আমিও এই দোয়া বলেছি। বক্তব্যে পড়ার সময় ওস্তাদ মুখস্থ করিয়েছেন, নিজেও পড়েছি। যখন হাদিস পড়তে শুরু করলাম, ওস্তাদ পড়ালেন,
হাদিসগুলো বুঝালেন, তখন দেখলাম যে এটা ভুল বলেছে, ছেড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাম দিয়ে মুসাফা করার যতগুলো দোয়া রয়েছে একটিও সহিহ নয়, একটিও আমলে সলেহ নয়। সালামটাই হচ্ছে দোয়া, জবাবটাই হচ্ছে দোয়া, এর জন্য আলাদা কোনো দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি এবং রহমত নাজিল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। ঠিক উত্তর তাই, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো সালামটাও বেদাতের মধ্যে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা যোগ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যদি তাআলা লাগিয়ে দেয় তাহলে আপনি বিপদে পড়ে গেলাম, কারণ প্রমাণ ছাড়া আমল করা যাবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি থেকে বাঁচতে চাইলে ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত, ধৈর্যের নসিহত, চারটা থাকতে হবে। তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, এই চারটা গুণ না থাকে। আপনি বলবেন বেশিরভাগই মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? জি, আমি আলোচনা করি, সময় আপনাদের কাছে ঘন্টাখানিক চেয়েছি, তখন থেকে ঘন্টাখানিকের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিনা, সমাজের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত কিনা আপনি দেখেন। দেখুন, পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম শিরক। সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম আবশ্যিক করে দিয়েছেন। এই জালেমের কোনো সাহায্যকারী নেই। মুআয রাদিয়াল্লাহু আনহুকে 10টি বিষয় উপদেশ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10টি উপদেশের প্রথম উপদেশ ছিল, এ মুআয লা তুশরিক বিল্লাহ, মুআয তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, তোমাকে যদি জবে করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, তুমি জবে হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তবু আল্লাহর সাথে শরীক করবে না। আজকে দেখেন, চাকরি বাঁচানোর জন্য মানুষ শিরিক করে। চাকরি বাঁচার জন্য শিরক করে না? মূর্তির সামনে মাথা নত করে দাঁড়ানো কি শিরক? রড সিমেন্টের খাম্বা, শহীদ মিনার বা যাই বলেন না কেন, এর সামনে মাথা নত করে তাকে স্যালুট দেওয়া কি? ওটা মূর্তি, এটার অনুরূপী একটা প্রতিকৃতি। ওটা যদি শিরক হয় তাহলে এটা কি হবে? এটাও শিরক। দেখেন, বহু মানুষ তার চাকরি বাঁচানোর জন্য গিয়ে ওই রড সিমেন্টের খাম্বার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে, নেই দাঁড়িয়ে। আবার কেউ ট্যাগ লাগবে রাষ্ট্রদ্রোহী আলোচনা। জি, আগে আমি মুসলিম, তারপরে আমি বাঙালি। আমি মুসলিম, আমার ঈমান হারাতে পারি না বাঙালিত্ব টিকানোর জন্য। বাঙালিত্ব টিকাতে গিয়ে আমি আমার ঈমান হারাতে পারি না, অসম্ভব। কারণ ঈমান ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। আর শিরিক করলে ভেঙে যায় প্রথমে যেটি, সেটি হলো ঈমান। বেদা আপনি আমাকে শিরিক করিনি, ঈমান ভেঙে দিতে চাচ্ছেন? জি না। চাকরি যদি ছেড়ে দিতে চাই, ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে রাজি আছি, ঈমান টিকিয়ে রাখতে চাচ্ছে। যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি, তবে ঈমান টিকিয়ে রাখতে চাই। মুআযকে কথাই বলেছিলেন যে ওয়াইন কুতিলতা,
যদি তোমাকে জবে করা হয়, বলে যদি এই শিরিকটা করো নাহলে জবে করা হবে। অন্য বর্ণে রয়েছে ওয়াইন কুত্তিতা, যদি তোমাকে পিস পিস করে কেটে ফেলা হয়, টুকরো টুকরো করে দেওয়া হয়, তবুও তুমি শিরিক করবে না। পৃথিবীর কোনো নবী রাসূল শিরকের সাথে আপোষ করেন না। তো যারা শিরিক করে তারা ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত নয়? ক্ষতিগ্রস্ত। শিরিক করছে না, শুধু একটা বলেছি তাতেই দেখেন অনেকের উসখুস শুরু হয়ে যাবে। শুধু একটা বলেছি যে রড সিমেন্টের খাম্বার সামনে মাথা নত করে দাঁড়ানো হচ্ছে কি? শিরিক। একজন মুসলিম তার এই উন্নত মস্তক নত করে দিয়ে সম্মান যদি জানাই, তাহলে এই সম্মানটুকু পাওয়ার অধিকার রাখেন আল্লাহ। তিনি এই সম্মানটুকু পাবেন, অন্য কেউ নয়। একজন মুসলিমের কাছে এক সেকেন্ডের সিজদা যদি কেউ করে, তাহলে এক সেকেন্ডের সিজদাটুকু পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়, কোনো ব্যক্তিও নয়, কোনো বস্তুও নয়। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন আপনি আমি এসব যেখানে সেখানে মাথা নত করে বসে আছে, দেখুন তাবিজ ব্যবহার করছি, দেখুন গায়রুল্লাহর নামে শপথ করছি, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো শিরক করলো। সমাজে আল্লাহ ছাড়া শপথ নেই। কি বলি এই অঞ্চলে? কিরা শপথ, কসম, কি বলি? জি কসম। আল্লাহর কসম জায়েজ, সমস্যা নেই। কসম যদি করা লাগে কার? আল্লাহর কসম। হ্যাঁ, আল্লাহ ব্যতীত যদি অন্যের নামে কসম করি, বাপের কসম, মায়ের কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, চোখের কসম, দানা ছুঁয়ে কসম, মাটি ছুঁয়ে কসম, এগুলো কি? এগুলো আছে না নেই? তাহলে এই কসম যারা করছি, দানা ছুঁয়ে, মাটি ছুঁয়ে, চোখের, হাতের, পায়ের, বাপের, মায়ের ইত্যাদি, ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত নয়? ক্ষতিগ্রস্ত। এই সমস্যা আপনার আমার মাঝে আছে না নেই? আছে। দেখুন অমুক দিনে বাঁশ কাটা যাবে না, নেই? দেখুন মা বোনেরা জানে ঘর ঝাড়ু দিয়ে রাত্রে বাহিরে ফেলা যাবে না, আছে। এগুলো শিরকি আকীদা। ঘর ঝাড়ু দিয়ে বাহিরে ফেলা যাবে না মানে রাত্রে? আরে মা বোনদের বলি রাত্রে ঘর ঝাড়ু দিয়ে বাহিরে ফেলেন, কোন পুরুষ আপনাকে দেখতে পাবে না। ঘর ঝাড়ু দিয়ে রাত্রে বাহিরে ফেলেন, বাড়ির বাহিরের উঠান রাত্রে ঝাড়ু দিয়ে ফেলেন। দিনের বেলা ঝাড়ু দিয়ে ফেলতে গেলে তো 5 জন মানুষ আপনাকে দেখে নিবে, পর্দার ব্যাঘাত ঘটবে। আপনি রাত্রে এই কাজটা করেন, পর্দার ব্যাঘাত ঘটবে না। আপনি বলছেন ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যাবে না, এসব শিরকি আকীদা কোত্থেকে আসলো? দেখুন ছোট বাচ্চার কপালে টিপ দিয়েছে যেন নজর না লাগে। টিপের বাবার ক্ষমতা আছে নজর এড়ানোর? নজর প্রতিরোধ করতে পারেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে দোয়া বলেন, আপনি দোয়ার মাধ্যমে নজর প্রতিরোধ হবে। টিপের তো কোনো ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এ ধরনের কত যে শিরক আছে তা হিসাব নেই। যারা শিরকি আকীদা লালন করেন তারা কি? ক্ষতিগ্রস্ত। দেখুন যারা বিদআত করে তারা কি? ক্ষতিগ্রস্ত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতের পরিণাম ভ্রষ্টতা, প্রত্যেক বিদআতের শেষ ঠিকানা হলো জাহান্নাম। প্রথম অংশ সহিহ মুসলিমের মধ্যে, শেষের অংশ নাসাইয়ের মধ্যে রয়েছে। 1578 নম্বর হাদিস নাসাইয়ের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যদি বিদআত করি তাহলে ওই লোকটি ক্ষতিগ্রস্ত। বিদআত দু একটা দেখানো দরকার আছে কি? দেখুন আজানের পরে যদি কেউ দরুদ ইব্রাহিম পাঠ করে, দরুদ ইব্রাহিম বলার পরে আজানের দোয়া বলে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আত মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়াত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ওই ব্যক্তির জন্য বিচারের মাঠে জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। হাদিস সহিহ বুখারীর
সম্মানিত উপস্থিতি, আপনি আজান শুনেছেন, দরুদ ইব্রাহিম বলেন, দরুদ ইব্রাহিম বলে আজানের দোয়া বলেন, কোন পর্যন্ত? ওয়াক্ত পর্যন্ত। নবীর উপরে অজীব হয়ে যায়, আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে, শাফাত করবে। কিন্তু ওর সাথে যোগ দিয়েছে কি? অদ্দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল বিআদ ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়া আরহামার রাহিমিন। চারটা বাক্য যোগ দিয়েছি। কয়টা? চারটা। কেউ দুইটা বলি, কেউ তিনটা বলি, কেউ চারটা বলি। সম্মানিত উপস্থিতি, এই চারটা বাক্য যে হাদিসগুলোতে রয়েছে একটিও সহিহ নয়, কোনোটা জয়ীফ, কোনোটা জাল, কোনোটা জয়ীফ, কোনোটা জাল। মানে নিল্লাযী ওয়াত্তার পরে যদি আপনি আরেকটা বাক্য যোগ করেন তখন হয় বিদআত, তখন আর সুন্নাত থাকে না। ওয়াত্তার পরে যদি অদ্দারাজাতার রাফিয়া যোগ করে দেন তখন হয় বিদআত। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যদি যোগ করে দেন তখন হয় বিদআত। ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামাহ যোগ করে দিলে তখন হয় বিদআত। ইয়া আরহামার রাহিমিন যোগ করে দিলে তখন হয় বিদআত। আপনি বলবেন রেডিওতে বলে, টিভিতে বলে, বড় বড় আলেম বলে, রেডিও টিভি শিরিক, ওগুলোর থেকে তো শিরিকটা বেশি প্রচার, শিরিক বিদআত প্রচার হয়, প্রচার হয় না? সম্মানিত উপস্থিতি, দেখেন বিদআতটা কিভাবে হচ্ছে। এই বিদআত যারা করছি তারা ক্ষতিগ্রস্ত। হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য হচ্ছে সবচেয়ে প্রিয়। আর এই চারটা বাক্য দিয়ে হয় তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ না? হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আল্লাহ সুসাসম বলছেন বিচারের মাঠে প্রত্যেকটা আঙ্গুলে গিরাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে আপনার পক্ষে, কারণ এটা সুন্নাহ। আর তাসবিহ দানা দিয়ে যদি তাসবিহ গুনেন, 33 দানা, তারপরে কি 99 দানা, 100 দানা, এই তাসবিহ বা 34 দানা, এখন তো 1000 দানারও তাসবিহ পাওয়া যায়। দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি লম্বা। এক জায়গায় দেখলাম যে আমার সমান, কাছে দাঁড়িয়ে দেখলাম প্রায় আমার সমান লম্বা তাসবিহ দানা। আমি জিজ্ঞাসা করলাম এটা কত দানা আছে? তো 1000 দানা। ওই যে কি ইউনুস খতম না কি খতম 1000 বার পড়া লাগে, কি খতম যেন লাগেছে। ওগুলো সুন্নাতি পদ্ধতি তো না, ওগুলো মুখস্থ করতে পারিনি বা করার প্রয়োজন মনে করিনি। যে কথা বলছিলাম, তাসবিহ দানা দিয়ে যদি তাসবিহ গণনা করেন তখন আর সুন্নাত থাকে না, হয়ে যায় বিদআত। দেখুন আজান শুনে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন করে না, আঙ্গুলের পিঠে চুমু খেয়ে চোখে মালিশ করে। এটা সুন্নাত নয়, বিদআত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন এইভাবে যদি খুঁজতে যান অনেক খুঁজে পাবেন। খাওয়ার পরে দোয়া আমরা এক সময় বলেছি, অভ্যস্ত ছিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। অথচ এই হাদিস ঠিক নয়। আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা বি, এই হাদিস সহিহ। আরো একাধিক দোয়া রয়েছে, সঠিকটা না জেনে বিদাতি দোয়া আমরা মুখস্থ করে বসে আছি। সম্মানিত উপস্থিতি, যারা বিদআত করে তারা ক্ষতিগ্রস্ত, যারা বিদআত করি তারা ক্ষতিগ্রস্ত। এরপরে দেখুন যারা সুদ খায় তারা লাভবান, ক্ষতিগ্রস্ত। সুদখোর মুসলিমদের মধ্যে আছে না নেই? হয়তো বা আপনাদের সান্দা বাড়িতে নেই, সুদখোর আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 8টি আয়াতে সুদ নাকচ করে দিয়েছেন। প্রসিদ্ধ আয়াত আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল
ব্যবসা হালাল, সুদ হারাম। অস্পষ্ট কোনো কথা আছে কি? একেবারে স্পষ্ট কথা, ব্যবসা হালাল, সুদ হারাম। তারপরেও মুসলিমরা সুদ খাচ্ছে। সুদ খাচ্ছে ও লাভবান না ক্ষতিগ্রস্ত? দিরহামের বায়াকুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। কেউ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, সৌদি আরবে তখন দিনার আর দিরহাম স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, 2 মুদ্রা চালু ছিল। স্বর্ণ মুদ্রা দামি দিয়ে উদাহরণ দেননি, কম দামি রূপ্য মুদ্রা দিয়ে উদাহরণ দিলেন। কেউ যদি রূপার 1 টাকা সুদ খায়, 1 টাকা যদি ওই ব্যক্তি জেনে শুনে সুদ খায়, তাহলে 36টা ধর্ষণের চেয়ে, 36 বার ব্যভিচারের চেয়ে খারাপ কাজ করলো সে। 36 বার ব্যভিচারের পাপ হালকা, 1 টাকা সুদের পাপ ভারী। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস এটি। মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস এটি। সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস এটি। মেশকাতের 2825 নম্বর হাদিস এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, আইয়ানকিহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়। 70 রকম পাপের মধ্যে সবচেয়ে নিম্নমানের পাপ হচ্ছে মায়ের সাথে বাসর রাত করা, মাকে বিয়ে করা। মুসনাদ ইবনে মাজার 2274 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সুদখোর মুসলিমদের মধ্যে আছে এবং সংখ্যায় এরা কম নয়, অনেক বেশি, অনেক বেশি। অধিকাংশ ব্যবসায়ী সুদখোর, অধিকাংশ ব্যবসায়ী সুদখোর। আপনি হিসাব মিলান, ইল্লা মাশাআল্লাহ, ব্যবসা যত বড় ব্যবসা তত সুদখোর। যার ব্যবসা ছোট ওর সুদ নেই, ব্যবসা বড় মানে সুদের মধ্যে ঢুকে আছে। জি, আপনি ব্যবসা বড় করেন, সমস্যা নেই, কিন্তু সুদ মুক্ত ব্যবসা করেন। আপনি বলবেন টাকা কম, টাকা বেশি না হলে তো ব্যবসা বড় করা যাবে না। বিচারের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার ব্যবসা প্রতিষ্ঠান কত বড় ছিল? এটা জিজ্ঞাসা হবে না। আপনি ছোট ব্যবসা করেন, ছোট থেকে ছোট ব্যবসা করেন, কিন্তু সুদ মুক্ত থাকেন। হ্যাঁ, বড় করতে পারবেন করেন, সুদ মুক্ত যদি বড় করার সুযোগ থাকে করেন, সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। সাবধান, জাহেলি যুগের রীতিনীতি, জাহেলি যুগের কৃষ্টি কালচার, সভ্যতা সংস্কৃতি আমার 2 পায়ের নিচে পুঁতে দিলাম। আরে বল জাহেলিয়াত মাউদুন, জাহেলি যুগের সুদ প্রথাকে আমি পুঁতে দিলাম আজকে। মানে সুদ প্রথা হলো কি? জাহেলিয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা সুদ খায় তারা কি? ক্ষতিগ্রস্ত। যারা সুদ খায় তারা ক্ষতিগ্রস্ত। যারা ঘুষ খায়, ঘুষ দেয়, তারাও ক্ষতিগ্রস্ত। রাশি অল মুরতাশি, ঘুষ দাতা এবং গ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন। আর লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। সুদ দাতা, গ্রহীতা, চুক্তিপত্রের লেখক এবং সাক্ষী, এই চারজনকে বলেছেন এরা সমান অপরাধী। সুদ খাওয়া যেমন অপরাধ, সুদী প্রতিষ্ঠানে চাকরি করা ওই রকমই অপরাধ। মুহাদ্দিসগণ, সালাফগণ বলছেন যে সুদী প্রতিষ্ঠান, ধরেন সুদী ব্যাংক, সুদী ব্যাংকের অফিসার থেকে নিয়ে কর্মকর্তা কর্মচারী এরা সবাই অপরাধী। এমনকি সুদী ব্যাংক বা সুদী একটা এনজিও, সুদী প্রতিষ্ঠান, তার একেবারে নিম্নতম একটা ঝাড়ুদার, একটা আয়া, গার্ড, দারোয়ান, তারা অপরাধী। অন্য পেশায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে
নেকির কাজে, কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করো। খবরদার সীমালঙ্ঘন, পাপের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আপনি কেন চাকরি করতে যাচ্ছেন ওই সুদী প্রতিষ্ঠানে, সুদী এনজিওতে? তাকে কেন সহযোগিতা করতে যাচ্ছেন? আপনি তো আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহর দাসত্ব করবেন। কোনো মানুষের দাসত্ব করার জন্য তো আল্লাহ আপনাকে পাঠাননি। আপনি রিজিক নিয়ে ভয় করছেন, আপনি রিজিক নিয়ে চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ এই পৃথিবীতে কোনো কীট পতঙ্গ সৃষ্টি করেন না তার রিজিক নির্ধারণ না করে। মানে একটা কীট পতঙ্গ, একটা গরু ছাগল সৃষ্টি করার আগে তার রিজিক নিশ্চিত করেন। মানুষ তো বহু দূরের কথা, একটা মানুষকে আল্লাহ পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন, সৃষ্টি করবেন, আর তার রিজিক নিশ্চিত করেননি, তাই চিন্তা করছেন? রিজিক আগে, তারপরে সৃষ্টি করেছেন। ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো এক লোকমা খাবার বাকি থাকতে মৃত্যু হবে না। এক লোকমা যদি খাবার বাকি থাকে তার মৃত্যু হবে না। তার নসিবে যে লেখা ছিল শেষ লোকমা খাওয়ার পরে মৃত্যু হবে। আপনি এত টেনশন করছেন কেন রিজিকের জন্য? রিজিক যা বরাদ্দ আছে আপনার কপালে আসবেই, তবে আসতে একটু বিলম্ব হতে পারে, তাড়াতাড়ি আসতে পারে। আপনার তার জন্য আপনাকে তদবির করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা সাধনা অব্যাহত রাখতে হবে। আপনার যেটুকু রিজিক আপনি পাবেন, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। যা আসারও আসবেই, যা আসার নয় আপনি শত চেষ্টা করলেও আনতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতে গিয়ে পিছনে এসেছে, যারা সুদ ঘুষি লেনদেন করে তারা কি ক্ষতিগ্রস্ত? দেখুন, যারা বেপরদায় চলাফেরা করে নারী, তারা কি ক্ষতিগ্রস্ত? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন মুসলিম নারীদেরকে, তোমরা গৃহ অভ্যন্তরে বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। জাহেলুক যুগের নারীরা সেজেগুজে রাস্তার মানুষকে যেমন তাদের সৌন্দর্য দেখাতো, খবরদার তোমরা এই কাজ করবে না, বাড়িতে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুহান নবী, হে নবী, কুল্লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কন্যাদেরকে বলুন, সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বড় চাদর দিয়ে তাদের বক্ষাদেশ, তাদের গ্রীবাদেশ, তাদের সৌন্দর্য, তাদের দেহ ঢেকে নেয়। যালিকা আদনা আইয়ুরাফনা, ফলে এদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, কেউ এদেরকে উত্তক্ত করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, ইবটিজিং করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা আহজাব 59 নম্বর আয়াত এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলিম নারীকে বড় চাদর দিয়ে নিজের সৌন্দর্য ঢেকে রাখতে হবে, হিজাব দিয়ে নিজেকে আড়াল করে রাখতে হবে। যদি কোনো নারীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, কোনো নারীর কাছে যদি কিছু চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, চাও হিজাবের বাহির থেকে, আড়াল থেকে। সূরা আহজাব 53 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, মানে একজন মুসলিম নারীকে হিজাব করতে হবে, পর্দা করতে হবে, পুরুষ থেকে নিজেকে আড়ালে রাখতে হবে। পুরুষ যেন একজন নারীর সৌন্দর্য দেখতে না পায়। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, দেখে নিয়ে এদেরকে। এক, নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়রা রুসুন কাসরিমাতুল বুখতিল মায়রা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। নেসাউন, এরা হচ্ছে নারী,
কাসিয়াতুন পোশাক পরিহিতা, আর এতুন উলঙ্গ পোশাক পরে উলঙ্গ থাকা নারী, মুমিলাতুন মায়েলা নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, লা ইয়াদখুলনাল জান্নাহ এই নারী জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা জান্নাতের গন্ধ পাবে না। সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। পোশাক পরার পরে যে নারী নগ্ন থাকে, পোশাক পরার পরে যে নারী অর্ধ উলঙ্গ থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে 100 বছর সময় লাগবে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, 100 বছর সময় লাগবে জান্নাতে পৌঁছতে। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, অথচ যেই নারী পোশাক পরে নগ্ন থাকে ও জান্নাতের সুগন্ধি পাবে না, ওর ধারে কাছে যেতে পারবে না। পোশাক পরে নগ্ন আমাদের মুসলিম মা বোন থাকে না, থাকে না? পোশাক পরে আছে, যে পোশাকগুলো পশ্চিমাদের সংস্কৃতিকে অনুসরণ করে। ওড়না, তাও আগে ভার্সিটির ছাত্রীরা, কলেজের ছাত্রীরা তাও ওড়নাটা নিত, দিয়ে আমরা যেভাবে মাফলার ব্যবহার করি মাফলারের মতো করে রাখতো। আর এখন এই বর্তমান সময়ে বহু ভার্সিটির ছাত্রী পাবেন যাদের ওড়নাই নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি জাতি উপহার দিচ্ছি আমরা, কি আমাদের শিক্ষা ব্যবস্থা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে আলামত হলো আইন ইউরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। জ্ঞানীরা উঠে যাবে, মানুষের জ্ঞান থাকবে না, মূর্খতা বেশ বেড়ে যাবে। এখন তো শিক্ষার হার বেশি, কিন্তু এই শিক্ষাকে ইসলাম মূল্যায়ন করেনি। এগুলো মূর্খ শিক্ষিত, এগুলো কি জাহেল শিক্ষিত। যদি মাস্টার ডিগ্রি পাশ করে অনার্স মাস্টার্স করার পরে এমফিল পিএইচডি করার পরে একজন মুসলিম নারী পর্দা না করে, তাহলে ও কি শিখেছে, কি জ্ঞান অর্জন করেছে? অনার্স মাস্টার্স করার পরে যদি রবকে চিনতে না পারে, স্রষ্টাকে চিনতে না পারে, সালাত না পড়ে, সিয়াম পালন না করে, তাহলে ও কি শিখেছে? ওই বিদ্যাকে ইসলাম 4 পয়সা মূল্যায়ন করেনি। এই জাহেল শিক্ষিতকে ইসলাম মূল্যায়ন করেনি। ভাই, কথাটা কষ্ট লাগতে পারে, জি ও জাহেল, মাস্টার্স পাস করেছে তো কি হয়েছে? একটা সন্তান যদি বাবাকে চিনতে না পারে, একটা সন্তান বাবাকে চিনতে পারলো না, তাহলে এই সন্তান পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি নিয়ে এসেছে, যে বাবাকে অস্বীকার করছে। তাহলে গ্রামবাসী ওই সন্তানকে কি বলবেন বলেন? যে বাবা তার জন্মদাতা পিতা, যে বাবা তার ভরণ পোষণ জুগিয়েছে, যে বাবা তাকে পড়াশোনা শিখিয়েছে, যে বাবা তাকে বড় করে এই পর্যায়ে তুলেছে, ওই বাবাকেই যদি সে না চিনে, না চিনার ভান করে, ওই বাবারই যদি অনুগত না থাকে, তাহলে এই সন্তানকে আপনি কি বলবেন? আদবওয়ালা বলবেন না বেয়াদব বলবেন? যে রব আপনাকে আলো দিয়েছেন, যে রব আপনাকে বাতাস দিয়েছেন, যে রব আপনাকে অক্সিজেন দিয়েছেন, যে রব আপনার দৃষ্টি শক্তি দিয়েছেন, যে রব আপনার চলার শক্তি দিয়েছেন, যে রব আপনার কথা বলার শক্তি দিয়েছেন, যে রব আপনাকে সুস্থতা দিয়েছেন, যে রব আপনাকে এত প্রসেসিং দিয়েছেন, এত কিছু দিয়েছেন, জ্ঞান অর্জন করে যদি তাকেই না চিনেন, তাকেই যদি সিজদা দেওয়া না শিখেন, তাহলে কিসের জ্ঞান অর্জন করেছেন আপনি? কোন শিক্ষা আপনি অর্জন করেছেন? এই শিক্ষাকে ইসলাম মূল্যায়ন করেনি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম,
যে যদি নিজের লজ্জাস্থান মানুষকে দেখানোই সভ্যতা হয়, যদি বেপরদায় থাকা যদি সভ্যতা হয়, যদি নিজের ঢেকে রাখা অঙ্গগুলো উদাম করে রাখার মধ্যে সভ্যতা সংস্কৃতি হয়, তাহলে দেশের কুকুর, দেশের গরু ছাগল বেশি সভ্য। কারণ ওগুলো উদাম করে রাখে, ওরা ঢাকা প্রয়োজন মনে করে না। কুকুর শুকুরের সভ্যতা থেকে ফিরে আসেন। মুসলিম তার ঢেকে রাখা অঙ্গগুলো ঢেকে রাখতে হবে যদি নিজেকে মুসলিম দাবি করেন। যারা ঢেকে রাখে না তারা কি ক্ষতিগ্রস্ত। আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশতাফা শায়তান। তিরমিজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 1173 নম্বর হাদিস। আল মারাতু আওরা, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত ইস্তাশতাফা শায়তান, যখনই নারী রাস্তায় বের হয় বেপরদায়, শয়তান তাকে নগ্নতার প্রতি উস্কে দেয়। যখনই নারী বাড়ি থেকে বের হয় তখনই শয়তান তাকে উস্কাতে থাকে, প্ররোচনা দিতে থাকে যে একটু সেজে গুজে নগ্ন হয়ে বের হও। এটা শয়তান করে। ওই যে কি এজেন্ডা ছিল আল্লাহর সামনে শয়তানের, ভুলে গেছেন মনে হয়? ইবলিসের কি কাজ হলো? ক্ষতি করা। ইবলিস কি করতে চেয়েছিল আল্লাহর সামনে? বনু আদমকে জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়বো। দেখেন দেখেন, ও সেটাই করেছ। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনি যদি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, ইহুদি হন, আপনি কাপড় পরে আসেন না ল্যাংটা আছেন, আমি ওটা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি আপনি মুসলিম, আপনি পরিচয় দেন মুসলিম, তাহলে আপনি এই অবস্থা কেন? পোশাকের সংস্কৃতি এটা হবে কেন? যারা বেপর্দায় রয়েছে তারা ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা বেপর্দা নারী ক্ষতিগ্রস্ত। দেখুন, যে পুরুষ তার অধীনস্থ নারীকে বেপর্দায় থাকার সুযোগ দিয়েছে, বেপর্দায় রয়েছে, অথচ শক্ত কোনো ভূমিকা নেয়নি, এই পুরুষও ক্ষতিগ্রস্ত। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকাররু ফি আলিল খাবাস, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস হলো ওই পুরুষ আল্লাযী ইউকাররু ফি আলিল খাবাস, যে পরিবারের নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দিয়েছে, নিজের অধীনস্থ নারীদেরকে বেহাইপনা করার সুযোগ দিয়েছে, বেপরদায় রয়েছে, কোনো পদক্ষেপ নেয়নি, এই পুরুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস, এর জন্য জান্নাত হারাম। খোলেন নাসাইর 2562 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ, শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, বেপরদায় আপনার স্ত্রী রয়েছে, বেপরদায় আপনার কন্যা রয়েছে, বেপরদায় আপনার বোন রয়েছে, বেপরদায় আপনার বৌমা রয়েছে। বেপরদায় থাকার কারণে তারা কি জাহান্নামে যাচ্ছে, আর আপনি ওদেরকে বেপরদায় থাকার সুযোগ দেওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি দায়ুস। সম্মানিত উপস্থিতি, এই দায়ুস বাংলাদেশে আছে না নেই? অহরহ, ঘরে 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 ঘরে। সাধারণত বাংলাদেশে মেয়েরা 13, 14, 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। 13 থেকে 15 বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক বালেগা হয়ে যায়। এই 13, 14, 15 বছরের, আমি শেষ করে দেবো, আর বেশি নয়, অল্প কয়েক মিনিট আছে। 1 ঘন্টা কথা বলতে চেয়েছিলাম তখন থেকে, তাতে আর কয়েক মিনিট আছে, আর একটু ধৈর্য ধরেন। 13, 14, 15 বছরে বাংলাদেশের মেয়েরা বালেগা হয়ে যায়। 13, 14, 15 বছরের মেয়েদেরকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, বাজারে যাচ্ছে, রাস্তায় ঘুরছে বেপরদায়। জি, আপনি হলেন দায়ুস, আপনি বিপদে আছেন, আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। দেখেন
ক্ষতিগ্রস্ত কিভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিরু খামরিন, জান্নাতে প্রবেশ করবে না যারা নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। আগের হাদিস ইবনু মাজাহ 3375 নম্বর হাদিস, পরের হাদিস সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নেশা জাতীয় যেই জিনিস খেলে পান করলে নেশার উদ্রেক হয় তা মদ, তা নেশা, এবং সেটা হারাম। আমাদের সমাজে মনে হয় নেই, অহরহ বিড়ি, সিগারেট, জর্দা, কুল, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, এগুলো কি হারাম। বিড়ি খাওয়া মনে হয় জায়েজ, আর জর্দার গুলো হলো মাকরুহ, সব হারাম। কি সব হারাম। হারামের কোনো কোয়ালিটি থাকে না। হারাম বলতে পারবেন যে এটা ভালো হারাম আর এটা খারাপ হারাম। বিড়ি একটু খারাপ হারাম, জর্দা একটু ভালো হারাম, এইরকম কি? বিড়ি খারাপ হারাম আর গুল একটু ভালো হারাম, এইরকম কি? সম্মানিত উপস্থিতি, হারামের কোয়ালিটি হয় না, ভালো খারাপ হয় না। হারাম হারামি, কোয়ালিটি হয় কিসের? ভালো জিনিসের। একটা ছাত্র 30 মার্ক পেয়েছে, কি বলেন তো? ফেল। একটা ছাত্র 20 মার্ক পেয়েছে, কি? ফেল। একটা ছাত্র 10 মার্ক পেয়েছে, কি? আর একটা ছাত্র 0 পেয়েছে, ফেল। তাহলে 33-এর নিচে যে রয়েছে সে কি? ফেল। ফেলের কোয়ালিটি আছে, এটা ভালো ফেল আর এটা খারাপ ফেল। কোয়ালিটি হয়? কোয়ালিটি হয় পাশের পর থেকে। 33 পেয়ে গেছে, তখন থেকে কোয়ালিটি শুরু। এ মাইনাস, এ প্লাস, গোল্ডেন, বি প্লাস, বি, সি। কখন থেকে এগুলো কোয়ালিটি হচ্ছে? পাশের পর থেকে। ফেলের পর থেকে কোনো কোয়ালিটি নেই। এফ, এফ প্লাস, এফ মাইনাস, এরকম আছে কি? নাই। তাহলে হারামের কোয়ালিটি করতে গেলেন কেন? বিড়িকে একটু কম, জর্দা মাকরু, এই হারামের মধ্যে কোয়ালিটি করতে গেছেন কেন? ছি ছি ছি। খাওয়ার যারাই জর্দাগুলকে মাকরু বলতে গেছে, তারাই খাওয়ার একটা ধান্দা খুঁজেছে। এখন ওস্তাদ খাই, ছাত্র হুজুর হয়ে গেছে। ছাত্র কি করে বলবে যে জর্দা হারাম? জর্দা হারাম হলেই তো প্রশ্ন করবে যে আপনার ওস্তাদ যে খাই, তখন কি বলছে? মাকরু। খাওয়ার একটা রাস্তা খুলে রেখেছে। এখন যে হুজুর খুতবা দিচ্ছে সে গুল খায়। এখন যদি বলে জর্দা হারাম, মুসল্লিরা ধরবে যে গুল কি, তখন বলছে কি? মাকরু। খাওয়ার একটা রাস্তা খুঁজে রেখেছে। সম্মানিত উপস্থিতি, হারাম জিনিসের কোনো কোয়ালিটি হয় না। ফিরে আসেন, দেখুন, তামাক থেকে তৈরি হয়েছে জর্দা, তামাক থেকে তৈরি হয়েছে গুল, তামাক থেকে তৈরি হয়েছে বিড়ি। বিড়িরও তৈরি তামাক থেকে, গুলেরও তৈরি তামাক থেকে, জর্দারও তৈরি তামাক থেকে। তাহলে বিড়ি হারাম আর জর্দার গুল আরাম। কি করে হয়? হারাম হলে তিনটাই হবে। দেখুন, একটা মুসাল্লি, গ্রামের একটা বকাটে যুবক বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। এই বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে যদি আপনাদের ছান্দাবাড়ি জামে মসজিদে ঢুকতে দিবে? ভিতর থেকে মুয়াজ্জিন একেবারে লাফাবে, ছুটে আসবে যে বেওকুফ, বেয়াদব, যাও বিড়ি ফেলে ওযু করে আসো, মুখ ধুয়ে আসো। ও যে চিৎকার দিচ্ছে আর ওকে খেকড়াচ্ছে, ধমকাচ্ছে, ও আবার জর্দা দিয়ে পান চাবাচ্ছে। মুয়াজ্জিন, ইমাম সাহেব
খতিব সাহেব জর্দা দিয়ে পান চাবাচ্ছে আর বিড়িখোরকে ধমকাচ্ছে। বিড়িখোর জানে না যে ও আমার খালাতো ভাই। একই মারপেট থেকে জন্ম নিলে কি হয়? একই মারপেট থেকে দুইটা ডাল বের হয়েছে, তো খালাতো ভাই না? জর্দাও তামাক থেকে, গুলো তামাক থেকে, বিড়িও তামাক থেকে, তো এরা পরস্পরে খালাতো ভাই না? তো বিড়িখোর যদি জানতো যে ওই খতিব সাহেব আমার খালাতো ভাই হারামখোরের দিক দিয়ে, আমি বিড়ি হারামখোর আর ও জর্দা হারামখোর, ও যদি জানতো তাহলে বলতে চলেন দুইজনে একসাথে বের হই, দুইজনে মুখ হাত ধুয়ে অজু করে আসি তওবা করে। সম্মানিত উপস্থিতি, বলেন তো বিড়িখোরেরা মানুষের কাতারে পড়ে? বিড়িখোর বিড়ি টানে পায়খানায় বসে থেকে, বাথরুমে বসে খায়, ও মানুষ? আপনি বলেন তো, আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। বাথরুমে বসে যে খাবার খায়, ওকে মানুষের কাতারে ফেলা যায়? ওকে মানুষ বলাই তো মুশকিল। সম্মানিত উপস্থিতি, দেখুন, আজকে মনে করেন আপনার বাড়িতে একটা মেহমান এসেছে জালসা শোনার জন্য। কাল সকালে যখন ঘুম থেকে উঠলো, বাথরুমে ঢুকছে, তখন আপনি দেশি মুরগির 2টা ডিম সিদ্ধ করে ছিলে একটা পিরিচে দিয়ে একটু লবণ দিয়ে বাথরুমে দিয়ে দিলেন, ভাই বসে খাবেন। বলেন তো কেমন অতিথি এটা হতে পারে? ও যদি সুযোগ থাকতো আপনাকে থাপ্পড় দিত ওখানে, যদি সুযোগ থাকতো আপনার থাপ্পড় দিত ওখানে, যে আমি বাথরুমে যাচ্ছি বাথরুম করতে, আর তুমি মুরগির ডিম দিয়ে বলছো নাস্তা করবে বসে থেকে। ও একদিন বাথরুমে মুরগির ডিম দিয়েছে তাই আপনার কাছে ওই স্ক্রু ঢিল, আর আপনি প্রত্যেক দিন যে বিড়ি টানছেন তাহলে আপনার স্ক্রু আছে, ওর ঢিল হয়েছে, আপনার তো স্ক্রুই নাই। সম্মানিত উপস্থিতি, আমি কথাগুলো এই জন্যই বললাম যেন একটু মাথায় ঢুকে, একটু মাথায় ঢুকে। কোনো যদি মানুষ যদি হয়, মুসলিম যদি হয়, ও বিড়ি সিগারেট জর্দাগুল খেতে পারে না, অসম্ভব। পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ পরিষ্কার না করে, দুর্গন্ধ দূর না করে মসজিদে যাওয়া যাবে? যাওয়া যাবে না। সহিহ বুখারীর হাদিস খুলে দেখেন আপনি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন যদি কেউ খায়, খেতে পারে, তবে দুর্গন্ধ দূর না করে মসজিদে যাওয়া যাবে না। কারণ মুসল্লিরা কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। তো জর্দাখোর, গুলখোর, ওর দুর্গন্ধ কাঁচা পেঁয়াজের চেয়ে ভালো না খারাপ? বিড়িখোর, ও তো কাছেই থাকা যায় না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এগুলো যারা খায় তারা কি? তারা ক্ষতিগ্রস্ত। এগুলো সমাজে আছে না নেই? সমাজে আছে। যারা টাকনুর নিচে কাপড় পরে পুরুষ মানুষ, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর হাদিস। টাকনুর নিচে পুরুষ দিব্যি কাপড় পরে বেড়াচ্ছে, কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরে পুরুষ মানুষ ঘুরে বেড়াচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, নারীরা কাপড় পরবে টাকনুর নিচে, আর পুরুষ কাপড় পরবে টাকনুর উপরে। পুরুষ টাকনুর উপরে, নারী টাকনুর নিচে। দুর্ভাগ্য আমাদের, নারীরা টাকনুর উপরে উঠিয়েছে, পুরুষ নিচে নামিয়েছে। নারীদের বিভিন্ন ফ্যাশনের কাপড় রয়েছে, যারা পরে টাকনুর উপরে, আর পুরুষরা পরছে টাকনুর নিচে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন দেখেন, মাঝে মাঝে কিছু নারী রাস্তাঘাটে চোখে পড়ে, তারা পুরুষের মতো চুল কেটে রেখেছে, আর পুরুষ আবার নারীদের মতো ঝুঁটি করে ঘুরে বেড়াচ্ছে। নেই? দেখেন, উল্টিয়ে যাচ্ছে সবকিছুই, সবকিছুই উল্টিয়ে যাচ্ছে। পুরুষ আর নারীর দৃশ্যমান পার্থক্যের একটা পার্থক্য হলো, পুরুষের দাড়ি থাকবে, নারীর থাকবে না। আল্লাহ দেয়নি, পুরুষকে দাড়ি দিয়েছেন, নারীকে আল্লাহ দাড়ি দেয়নি। নারী মার্কা, মহিলা মার্কা পুরুষ আছে, দাড়ি ক্লিন শেভ করে করে মহিলার মতো হয়ে থাকতে ভালোবাসে।
আল্লাহ তোমাকে মহিলা বানিয়ে দেয়নি, এটা তোমার সৌভাগ্য। আল্লাহ যে তোমাকে নারী বানিয়ে দেয়নি, এটা সৌভাগ্য। প্রত্যেকদিন ক্লিন সেভ করো। ক্লিন সেভ করে এরা কি ক্ষতিগ্রস্ত না? রাসূলের সুন্নাহ, ও সুন্নাত। একটা মাহফিলে গিয়েছিলাম, গাজীপুর, জেলার নাম বলতে চায় না, হঠাৎ করে বের হয়ে গেল, দুঃখিত। এক অতিথি, ওকে কথা বলতে দেয়নি। ওদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কারণ প্রধান বক্তা উঠে যাওয়ার পরে বক্তাকে থামিয়ে অতিথি কথা বলবে, এটা এক ধরনের বেয়াদবি আমি মনে করি। কারণ বক্তা সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলে, অতিথি কোরআন হাদিস থেকে কথা বলে না, ও নিজের প্রয়োজনের কথা বলে। কেউ কেউ দু একটা কোরআন হাদিস বলে আয়স করার জন্য। তো আমার কথা শুরু হওয়ার পরে উনি এসেছেন, তো ওরা কোনোভাবে অ্যালাউ করেনি, ফ্যাস 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 করে ওটা বলতেই আসে। তো যাই হোক, শেষে ওনাকে কথা বলতে দেওয়া হলো। উনি এমন রাগ দেখালেন, উনি একেবারে সিলসিলা তুললেন। ওনার থেকে ওনার বাপ, তার বাবার থেকে তার বাবা, তার বাবাই করতে 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 একদম ঠেকালেন আবু বকর পর্যন্ত, দিয়ে দাবি করছেন যে আমি আবু বকরের বংশধর। এই ডিসেম্বর কি নভেম্বরের কথা, এই 24 সালের, আমি আবু বকরের বংশধর, আর আমাকে এখানে কথা বলতে দেওয়া হয় না। খুব চিল্লালেন। আমি লোকটার দিকে একবার তাকায় দেখলাম, তো লোকটার মনে হলো যে আজকেই ক্লিন সেভ করে এসেছে। প্রথম কথা, মানে 2 দিন 3 দিন আগে করলেও তো একটু খোঁচা খোঁচা ঘাস বের হবে, ঘাসের মতন তো বের হবে, কিছুই নেই, মনে হলো আজকেই ক্লিন সেভ করেছে। তার পায়ের নিচে, তার পায়ের দিকে দেখলাম যে টাকনোর নিচে অন্তত 1 ইঞ্চি কাপড় ঝুলে আছে, টাকনোর নিচে, মানে স্যান্ডেলের শোল আর পায়ের গুল্লার মধ্যে ঢুকে আছে কাপড়। এবার আপনি বিবেচনা করেন যে কত বড় বেউকুফ হলে দাবি করতে পারে আমি আবু বকরের বংশধর। দাবি করলে হবে? আরে আবু জাহাল তো দাবি করতে পারে আমি মুহাম্মাদের বংশধর। আবু জাহাল দাবি করতে পারে না? ও তো ডাইরেক্ট চাচা, দাবি করতে পারে না? তো দাবি তো ডাইরেক্ট চাচা, জানে মুহাম্মাদের বংশধর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাবি করে কি হবে? তুমি আবু জাহাল মার্খা আবু বকরের বংশধরের লাভ আছে? মুখে দাঁড়িয়ে নেই, ক্লিন সেভ করা, টাকনুর নিচে কাপড় পরে আছো, কোনো লেবাসের নাই, কিচ্ছু নেই। দৃশ্যমান যেগুলো সুন্নাহ, দৃশ্যমান যেগুলো ইবাদত, সেগুলোই করতে পারি না। অদৃশ্য ইবাদত অত সহজ? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দাড়ি ক্লিন সেভ করা, এটা কি পুরুষের ক্ষতিগ্রস্ত? টাকনুর নিচে কাপড় পরা ক্ষতিগ্রস্ত? ওজনে মানুষকে ঠকানো কি ক্ষতিগ্রস্ত? নেওয়ার সময় বেশি দিবে, দেওয়ার সময় কম দিবে, কি ক্ষতিগ্রস্ত? আইল ঠেলে নেওয়া। আপনারা তো শহর কেন্দ্রিক মানুষ, মনে আইল নেই আপনাদের? আইল আছে, আইল আছে, জমির আইল 15-20 বছর আগে কেনা বেচা হয়েছে, 15-20 বছর আর মাপযোগ হয়নি। এখন দেখা যায় 20 বছর পরে জমিটা বেচতে গেলে যখন মাপতে যাচ্ছে, সীমানা এখানে আর আইল, মানে আইল এখানে আর সীমানার পিলার পড়ছে দুই হাত পিছনে নেই, মানে এতই পরহেজগার, আইল কোপাতে কোপাতে 2 হাত ঢুকেছে ভিতরে 20 বছরে নেই। সম্মানিত উপস্থিতি, আইল কোপানো, মানুষের জমি জবরদখল করা, এটা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত। কেউ যদি 1 বিঘার জায়গা কারো ছিনিয়ে নেয়, জোর করে নেয়, বিচারের মাঠে 7 স্তর জমিন ঝুলিয়ে দেওয়া। শুধু আইল কোপানোটাই দেখলেন। যে সকল ভাই বাপ মারা যাওয়ার পরে বোনকে ঠিক মতো জমি দেননি, সাবধান থাকেন। কত জমি লাগে আপনার, জমির খায়েশ মিটে যাবে বিচারের মাঠে। বাবা মারা গেছে, বাবার সম্পদ ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে অর্ধেক। বোন আর ভাই, বাবার সম্পদ যদি 1.5 বিঘা হয়, বোন পাবে 10 কাঠা, ছেলে পাবে, ভাই পাবে 20 কাঠা। 1 বিঘা 19-20 করেছেন, 9 কাঠা দিয়েছেন, 1 কাঠা আপনি মেরে নিয়েছেন। এই যে 1 কাঠার লোভ সামলাতে পারেননি, বিচারের মাঠে 7 স্তর জমির আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জমির খায়েশ মিটে যাবে সেই দিন। সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে আপনি জমি
জবরদখল করে খাওয়া মানুষ, বোনের সম্পদ দেননি। অধিকাংশ ভাই বোনকে ঠিকমতো জমি বুঝিয়ে দেয় না। আপনার এলাকায় জানি না এত ভালো মানুষ সবাই কিনা, বোনকে ঠিকমতো জমি দিতে চায় না। হ্যাঁ দেয়, অনেক সময় কেমন দেয় জানেন? 1.5 বিঘা জমি 10 কাঠায় দেয় বোনকে, 1 বিঘায় নিয়েছে ছেলে। কোন যেমন? একদম রাস্তার সাথে, ঢাকা রাজশাহী হাওয়ের সাথে যে 1 বিঘা ওইটা নিয়েছে ভাই, আর একদম বিলের তলায় 6 মাস ডুবে থাকবে আর 6 মাস শুকনা, ওটা দিয়েছে বোনকে। দিয়ে গলাবাজি করছে আমি বোনকে 10 কাঠা একদম নাই সঙ্গত দিয়েছি, খুব গলা একদম ফারায়েজ মোতাবেক দিয়েছি। কি দিয়েছেন? ওই যে 10 কাঠা দিয়েছি আর আমি 1 বিঘা নিয়েছি, ওর 10 কাঠা বিক্রি করে দিয়ে ভাইয়ের 1 কাঠা হয় না, ওর 10 কাঠা বিক্রি করে দিয়ে ভাইয়ের যে জমি তার 1 কাঠা জুটে না। এই এত পরহেজগারিতা দেখাতে যায় না। আপনি ন্যায়সঙ্গত হন, ইনসাফ করেন। যদি ইনসাফ করতে না পারেন আপনি ক্ষতিগ্রস্ত। ভাইয়ের জমি, বোনকে জমি ঠগিয়েছেন, বোনকে আপনি জমি দেননি ঠিক মতো, আপনি কাবার গিলাপ ধরে কাঁদতে কাঁদতে যদি মরে যান আপনার পাপ ক্ষমা হবে না। এই পাপ ক্ষমা হবে না, কারণ এটা হকুলে বান্দার হক। প্রতিবেশীর আপনি 1 বিঘার জমি ছিনিয়ে নিয়েছেন। প্রতিবেশী দুর্বল ছিল, আপনি সবল ছিলেন। প্রতিবেশীর চেয়ে আপনি চালাক বেশি, জায়গা জমি বুঝতেন বেশি। আপনার সীমানা ঠিক করতে গিয়ে প্রতিবেশী দেখছেন একটু ঢুকে আছে, বাঁকা হয়ে ঢুকে গেছে, আপনি সোজা করে নিলেন। যুক্তি আর বুদ্ধিতে আপনার কাছে পারল না, আপনি সোজা করে নিয়েছেন। জি, যখন শাস্তি হবে আগুনের হাতুড়ি পিটাবে একদম সোজাভাবেই দিবে, বাঁকা হয়ে নয়। আপনি এটা করেছেন মানে ঠকে গেছেন। ও পাগল নয়, ও জিতে আছে। বিচারের মাঠে আপনার নেকি থেকে, আপনার নেকি থেকে নিয়ে নিবে। যদি আপনার নেকি না থাকে ওর পাপ আপনার কাঁধে তুলে দিয়ে ও বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, এইরকম করলে কি ক্ষতিগ্রস্ত। আসেন আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের দাওয়াত দেয়, পরস্পরকে ধৈর্যের নসিহত করে, নিজে ধৈর্য ধরে বিপদে, ধৈর্য ধরার জন্য উপদেশ দেয়। এই লোকগুলো ক্ষতিগ্রস্ত নয়। 4টা গুণ অর্জন করব। 1 কি বলেন তো? ঈমান। 1 কি? ঈমান। 2 আমলে সলেহ। আমলে সলের মধ্যে সলাত সিয়াম আছে। যত ইবাদত আছে 2টি ইবাদতের সাথে কোনো ছাড় নেই, করতেই হবে। একটা সলাত আর একটা সিয়াম, নামাজ এবং রোজা। হজ জাকাত এটা ব্যক্তি বিশেষে, সবার উপরে নয়। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে হক কথা বলবো, হক মেনে চলবো, হক কথা বলবো। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে নিজে ধৈর্য ধরবো, আর একজনকে ধৈর্যের নসিহত করব। যেই ব্যক্তির ধৈর্য যত বেশি, ও ঈমানের উপরে তত বেশি টিকে থাকতে পারবে। একটা যুবক দাড়ি ছেড়ে দিয়েছে, যদি ধৈর্য না থাকে ও টিকতে পারবে না। ধরে নেন আপনাদের এই কি ছান্দাবাড়ি থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছে 2 জন যুবক, একজনের দাঁড়িয়ে আছে আর একজন ক্লিন সেফ। দেখেন ওই যে ক্লিন সেফ ওকে বাসের কন্ট্রাক্টর বলবে ভাই ভাড়াটা দেন, আর যার দাঁড়িয়ে আছে একে বলবে চাচা দাঁড়িয়ে টাকা দেন, ভাড়া দেন। এই সময় যদি ধৈর্য না থাকে ক্লিন সেভ করে দেবে। যে সমবয়সী চাচা বলে আমাকে, 2 জন ক্লাসমেট, একই ক্লাসে পড়ি, একই ভার্সিটিতে পড়ি, ওকে ভাই বলছে আর আমাকে বলছে চাচা। আমরা তো ভুক্তভোগী, মানুষের কাছে তো উদাহরণ নিতে যাব না, আমরা নিজেরাই ভুক্তভোগী। সম্মানিত উপস্থিতি, যখন চাচা বলবে তখন এটা যদি ধৈর্য না থাকে টিকতে পারবে না। ধৈর্য না থাকলে টিকতে পারবে না। টাকনুর উপরে কাপড় পরে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, অন্যরা ট্রল করবে, কিরে মুন্সি কি খবর? মুন্সি বলবে, মুন্সি বলবে, কারণ টাকনুর। ধৈর্য যদি না থাকে টিকতে পারবে না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, ধৈর্য বাড়াও। পৃথিবী জয় করার জন্য, বিপদ জয় করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। ধৈর্য যত বেশি,
বিপদ পাড়ি দেওয়া তত সহজ। প্রবাদ বাক্য আমরা সবাই জানি, বইও আছে এই নামে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। হারবে না কি থাকলে? ধৈর্য থাকলে। ধৈর্য যার যত কম তার রাগ তত বেশি, রাগ তত বেশি। বউয়ের সাথে রাগারাগি করে রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে দিলেন। যখন রান্নার সময় হয়েছে তখন টাকা পকেটে করে ছুটেন বাজারে, হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসেন। এর বাস্তবতা না? রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে দিলেন, দিয়ে এখন খাওয়ার সময় কি করবেন? যান বাজার থেকে কিনে নিয়ে আসেন, কেমন মজা। ঠিক আছে, মায়েরা একদম হাড্ডি ভেঙে দিলেন বইয়ের রাগ করে, দিয়ে কি করবেন? এখন যান মেডিকেলে নিয়ে গিয়ে 50,000 টাকা ধসা দিয়ে আসেন। এটা হলো রাগের ফল। ইসলাম শিখিয়েছে লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী নাফসুহু ইনদাল গাদাব। যুদ্ধে পরাজিত করতে পারে শত্রুকে সে প্রকৃত মুজাহিদ নয়, রাগের সময় যে নিজেকে দমন করতে পারে, কন্ট্রোল করতে পারে, সে সবচেয়ে বড় মুজাহিদ। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। আসুন আমরা ক্ষতিগ্রস্ত মানুষ থেকে বাঁচি।